আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সেমাই। আমাদের দেশের খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী একটি ঈদের ডেজার্ট। আর শুধু ঈদে নয়, অতিথি আপ্যায়নে কিন্তু এই দুধ সেমাইয়ের বেশ প্রচলন ছিল। এটা হয়তো অনেকেই তৈরি করতে পারেন, তারপরও তৈরি করে দেখাচ্ছি, কারণ অনেকেরই সেমাই তৈরি করার সময় মিষ্টিটা কম বেশি হয়ে যায়, অথবা সেমাই রান্না করার পরে ঠান্ডা হলে সেমাইটা খুবই ঘন হয়ে যায় বা পাতলা হয়ে যায়। আমি আজকে যে রেসিপি করে দেখাবো, এভাবে তৈরি করলে আপনাদের সেমাইও হবে একদম পারফেক্ট। চলে যাচ্ছি মূল রেসিপিতে। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে আমি একটু হাতে ভেঙে নিয়েছিলাম। আমি তারপরও কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। কাপ দিয়ে মাপার পরে এখানে টোটাল 1 কাপ পরিমাণ সেমাই হয়েছে। যদি আপনি নতুন রাঁধুনি হয়ে থাকেন, এভাবে কাপ দিয়ে যদি মেপে রান্না করেন, তাহলে আপনার রান্নাটা খুব সহজ হয়ে যাবে। এখন একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়েই বানানোর চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এখন এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন। এবারে এই বাদাম এবং কিশমিশকে আমি একটু ভেজে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই প্যানটাতে যে অবশিষ্ট ঘিটা আছে, এর মধ্যে সেমাইগুলো দিয়ে আমি একটু ভালো করে সেমাইগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে সেমাইটা ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তাই একটু অল্প আঁচে সময় নিয়ে সেমাইটা ভেজে নেবেন। আর সেমাইটা ভাজা হয়ে রংটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার সেমাইটা রান্না করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ এবং নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে সেমাইয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি যেহেতু 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি, তাই চিনিটা আমি 1 কাপ পরিমাণেই ব্যবহার করব। এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে। সাথে দিয়ে দিব 2টো এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দুধটাকে কিছুক্ষণের জন্য খুব ভালো করে জাল করে নিতে হবে। আর জাল করার সময় দুধটাকে অনবরত নাড়তে হবে, যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। দুধটা নিচে লেগে গেলে সেমাই খেতে ভালো লাগবে না। আর এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। জাল করতে করতে যখন দুধটা এরকম বলক চলে আসবে এবং অনেকটাই দুধ ঘন হয়ে আসবে, এখন এর মধ্যে আমি সেই ভেজে নিয়ে সেমাইগুলো দিয়ে দিব। এখন সেমাইটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য এই সেমাইটাকে জাল করতে হবে, এতে করে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেমাইটাকে 10 মিনিটের মতো জাল করার পরে যখন সেমাইটা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি আগে থেকে যে ঘিয়ের বাদাম ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি আরেকটু জাল করে নিব। এটা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এরকম পাতলা থাকা অবস্থায় সেমাইটাকে নামিয়ে নিতে হবে, কারণ সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে, সেমাইটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে সেমাইটাকে নামিয়ে নিব এবং ফিরে আসছি সেমাইটা ঠান্ডা হওয়ার পরে। সেমাইটা ঠান্ডা হওয়ার পরে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। এবার উপরে একটু পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। চেষ্টা করেছি সকল প্রকার টিপস দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাতে, যেন সেমাই তৈরি করতে যেয়ে আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেমে পড়তে না হয়। এভাবে তৈরি করলে আপনাদের সেমাইও হবে একদম পারফেক্ট। আশা করছি আপনাদের এই দুধ সেমাই রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।